হ্যালো ফ্রেন্ডস, সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আবার এসে গেছি আমি তোমাদের সাথে নতুন একটা রেসিপি শেয়ার করতে। তো আজকে আমি তোমাদের একটা নতুন রেসিপি শেয়ার করব, এটা যে আগে শেয়ার করা হয়নি। তো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করছি আজকে নতুন রেসিপি চিকেন পাস্তা। তো এগ চিকেন পাস্তাও বলতে পারো। তো গাইস, দেখতে থাকো আমাদের নতুন রেসিপিটা কেমন হয় অবশ্যই কমেন্ট করে জানিও। আর আমাদের পাশে তো আছো তোমরা, আমি জানি। তো আমার ভিডিওগুলো দেখতে একদম ভুলো না। আর কেমন হয়েছে রেসিপিটা সেটা জানাবে অবশ্যই কমেন্ট করে। আর তোমরা কে কোথা থেকে দেখছো সেটাও অবশ্যই কমেন্ট করে জানাবে। বেশি বেশি করে আমার চ্যানেলের পাশে থাকবে, লাইক কমেন্ট শেয়ার করবে। আর নিত্য নতুন ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো, তাহলে সবার আগে তোমাদের কাছে আমার ভিডিওর নোটিফিকেশান পৌঁছে যাবে। তো আজকে এগ চিকেন পাস্তা করার জন্য আমরা প্রথমে কড়া গরম করে তার মধ্যে পেঁয়াজ আর টমেটো হালকা করে ভেজে নিয়ে তার মধ্যে দিয়ে দিয়েছি চিকেন কিমা, এবং চিকেন কিমাটা দিয়ে নেড়ে ভালো করে নেড়ে চেড়ে তার মধ্যে দিয়ে দিলাম একটু হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো আর নুন পরিমাণ মতো। দেওয়ার পরে ভালো করে একটু ভাজা করছি। ভাজা হয়ে গেলে তার মধ্যে আদা রসুনের পেস্ট একটু দিয়ে দিয়েছি। তো আদা রসুনের পেস্টটা দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে নেব। তারপর আমরা দিয়ে দেবো ওর মধ্যে হালকা করে একটু সামান্য জল, যেটা কিমাটাকে সিদ্ধ হতে একটু সাহায্য করবে, নাহলে একটু কেমন মশলাটা চিকেনের সাথে মিশবে না, তাই জন্য। তারপরে পরিমাণ মতন দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়ো, দিয়ে আবার একটু ভালো করে নেড়ে চেড়ে নিলাম। তোমরা এখানে যদি কেউ ঝাল খেতে চাও ঝাল দিতে পারো, লঙ্কা কাঁচা, তো সেটাও ভালো লাগতে পারে। আমরা যেহেতু ঝাল করিনি তাই জন্য, আমার মেয়ে যেহেতু পাস্তা পছন্দ করে তাই ও টমেটো সস দিয়ে বেশি পছন্দ করে। আর একটু ঝাল নোনতা পছন্দ করে, ঝালটা তেমন একটা খায় না ও, তাই জন্য দিইনি। তারপরে যে মশলাটা কষানো হয়ে গেলে একটু গরম মশলা দিয়ে দেবো, দিয়ে তারপরে সিদ্ধ করে রাখা পাস্তাটা দিয়ে দিয়েছি। দিয়ে এবার এটাকে ভালো করে মিশিয়ে নেব। ভালো করে মিশিয়ে নিলে কিছুক্ষণ নাড়াচাড়া করতে হবে, কেন কি চিকেনের মশলার সাথে সাথে পাস্তার মশলাটা ভালো করে মিশে গেলেই তো তাহলেই না টেস্ট হবে। তো তোমরা দেখতে থাকো আজকে রেসিপি কেমন হয় অবশ্যই 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 কমেন্ট করে জানাবে। আর তোমরা বাড়িতে বানিয়ে অবশ্যই খেও। আর তার মধ্যে দিয়ে দেবো আগে থেকে ভেজে রাখা আলু ভাজা এবং ডিম ভাজা, যেটা একদম প্লেন হলুদ আর নুন দিয়ে ভাজা করে রাখা ছিল, সেটাই দিয়ে দিলাম। তোমরা চাইলে এখানে বিভিন্ন ধরনের সবজিও অ্যাড করতে পারো, যেমন বিনস, গাজর, ক্যাপসিকাম, ওগুলো হালকা করে একটু ছোটো ছোটো করে ডুবো কেটে আর ফ্রাই করে আর দিয়ে দিতে পারো, এর মধ্যে খুব ভালো টেস্ট আসবে। আর একটু চাইলে রসুন কুচিও দিয়ে দিতে পারো, যেটা এর পাস্তার স্বাদটাকে সুন্দর করে তুলবে। আমরা বেশি রসুন দিইনি, কারণ হালকা প্লেন দেখতেই পাচ্ছ আমার মেয়ে খেতে পছন্দ করে, বুঝতেই পারো তোমরা, সেই জন্য হালকা একদম করেছি, যেহেতু ও খাবে বাচ্চা, তাই জন্য। তো এখানে একটু বিনস গাজর দিলে ভালো হতো আরও, আমি জানি, বাট কিন্তু দেওয়া হয়নি এখন আপাতত। তো আজকের এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই বানিয়ে খেও, আর কেমন লাগলো জানিও। আর নতুন আমাদের চ্যানেলে হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করো। আজকের জন্য এই পর্যন্ত। গুড নাইট, টাটা, সুইট ড্রিমস।